ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি বলতে আসছি হয়তো সফলতার কথা বা গুরুত্ব ওই যে উপকারের, হ্যাঁ উপকার করেছি বা পেয়েছি সেটা। জি। তো সেটা আসলে প্রথমে বুঝতে পারতাম না 2008 সালের আগে। কোনো কিছু যখন চিন্তা করতাম যে তুমি এদিকে আসো। না না আপনি আপনি এদিকে আপনি থাকেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি যখন কোনো কিছু চাইতাম মনে মনে যে এইটা আমার কষ্ট বা এটা দরকার, এটা কি হলে ভালো হবে, তখন আমি মানে কি জানি না, তখন কিছু একটা পেলে মানে একটা যে গাট ফিলিংস বলছেন না, সেরকম গাট ফিলিংস আসতো। সেরকমই ছোট্ট একটা ঘটনা, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা দেই, তারপরে আমার ওই সময়গুলোতে প্রচণ্ড মাথা ব্যথা থাকতো, প্রচণ্ড মাথা ব্যথা থাকতো, খুব কষ্টে থাকতাম। মানে সব ভালোর মধ্যে জাস্ট একটু বলছি, পারিবারিক কিছু অসামঞ্জস্যের জন্যই অ্যাকচুয়ালি আমার মাথা ব্যথাটা থাকতো, মানসিকভাবে স্টেবল থাকতাম না আমরা। তো ওই সময় খুঁজতাম কিভাবে শান্তি পাবো, কিভাবে সুস্থ থাকবো, কিভাবে আমার মাথা ব্যথাটা যাবে। ঠিক ওই সময়ে পেপারে দেখলাম যে সিলভা মাইন্ড কন্ট্রোলের মেডিটেশনের অ্যাড, ওখানে একটা পয়েন্ট ছিল যে মাইগ্রেনের দীর্ঘদিনের ব্যথা কমবে। ওইটা আমাকে কেন যেন হিট করলো। তখন আমি আম্মুকে বললাম যে আম্মু আমি এই জায়গাটায় যেতে চাই, এখানে করতে চাই, কারণ তো আমি ছাত্র, তখন তো আমার কোনো সামর্থ্য নেই। সবাই খুব বুঝালো তুমি একটু বুঝে করো, এটা আসলে ঠিক হবে কি না। তখন চিন্তা করে কেন যেন মনে আসলো না আম্মু আমি করবো। সবাই কিন্তু মানা করেছিল, কারণ আমার পরিবারে কেউ তখন ধ্যানে ছিল না, সবাই মানা করেছিল, শুধু বলেছে তুমি একটু চিন্তা করে করো। আমি বলেছি না আমি করব, তুমি তো আমার সাথে যাবা, তুমি দেখো ইন্ট্রোডাকশনে কি হয়। ইন্ট্রোডাকশনের দিন যখন গেলাম তখন একটু বুঝলাম তারা যেটা বলছে সেটা আমার জন্য দরকার। আমি দেখেছি সেখানে গার্জিয়ানদেরকে খুব ইম্পর্টেন্স দিচ্ছিল, বাচ্চারা যে আজকে যে অসামঞ্জস্য আচরণ করে তার জন্য গার্জিয়ানরা অনেকটাই দায়ী। মানে সেটা যখন বুঝলাম, মানে তখন নিজের অনেকটা ফিলিংসটা কমে গেল, তাহলে আমি দায়ী কম, তাহলে আমার যেটা, হ্যাঁ তখন আমি যদি আমার জায়গাটা শিখে নিতে পারি আমি আরও পজিটিভলি নিতে পারবো, কারণ আমি তো আমার মাকে বলতে পারবো না। তখন মেডিটেশন যে ওই 4 দিন করলাম, করে আমি একদম অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছি। তারপর থেকে আমার জীবন সম্পূর্ণ চেঞ্জ। ওই মাথা ব্যথা যেটা ছিল মাইগ্রেন সেটা আর নাই, এবং মানসিকভাবে নিজেকে এতটাই আমি কন্ট্রোল করে ফেলেছি, আলহামদুলিল্লাহ আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। তখন আর কাউকে দায়ী মনে হয় না। আপনি তো তখন ডাক্তার হন নাই না, তখন আমি মেডিকেল অ্যাডমিশন দিবেন, এবং ওই সময় সেই টার্গেট কিভাবে কি করতে হবে আমি এখান থেকে পেয়ে গিয়েছিলাম, এবং আমি ধ্যানে দেখতেও পেয়েছিলাম যে আমি কোথায় যাব, এবং আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়েছি, সেখান থেকে শেষও করেছি। তার পরবর্তীতে তারা যে প্ল্যানভাবে যেভাবে করতে বলেছিল 20 বছরের প্ল্যান, সেটাও করেছি, এমনকি সেটা আমার 14 বছরই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে এটা একটা আমার বড় পাওয়া, আমার জীবনের একদম আমার জীবনটাই চেঞ্জ করে ফেলেছে। আমি মানসিকভাবে নিজেকে রেসপন্সিবল করে ফেলেছি যে আর কাউকে আর দায়ী মনে হয়নি, এবং সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটাও আমি আল্লাহর রহমতে জেনে গিয়েছি। যখন কোনো কিছু চিন্তা করি দেখি আমার পরিবেশ থেকে আশপাশ থেকেই সেই জিনিসটা চলে আসে। হয়তো সিলভাকেও সেভাবেই পেয়েছি, এবং পরবর্তীতে প্রচুর পেয়েছি, প্রচুর, সেটা বলার বাইরে, সেটা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা সময় কিছু না কিছু পেয়েছি, এবং আমার মনে হয়েছে সৃষ্টিকর্তা সেটা আমার ভালোর জন্যই আমার সামনে দিয়েছে। এর বাইরে আমার কাছে আর কিছুই মনে হয়নি, এবং আমি নিজেকে এখন সম্পূর্ণভাবে মানে একদম শান্তিপূর্ণ সফল মনে হয় আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য অনেক ভালো আছি। এবং সিলভার পাশে থাকতে পেরে সাথে যখনই আসি আরও আনন্দ বোধ লাগে। আমার ভাই বোনদের আনি, আমার সন্তানদেরকে আনি, কারণ আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে, নিজের জীবনে কিছু পেতে গেলে অনেক কিছু জানার আছে। থ্যাংক ইউ। আমি জানি না গুছিয়ে বলতে পেরেছি কিনা, আমি একটু চেষ্টা করেছি। আচ্ছা, দেখছি মহিলারাই কথা বলতেছে এখান থেকে, চিরকালই বলে। হ্যাঁ চিরকালই বলে। ও ওনারা